হ্যালো গাইস, তো এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এটি হলো বহরমপুর স্টেশন। উপরে ছাদ নেই, সবাই দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, ছাতা নিয়ে অপেক্ষা করছে ট্রেন আসার জন্য। তো এখানে কাজ চলছে, শীঘ্রই কাজ শেষ সম্পূর্ণ হবে। তো ট্রেন এক্ষুনি ঢুকে যাবে, সবাই অপেক্ষা করছে। দেখুন, বৃষ্টির দিনে সবারই কষ্ট, সাধারণত যানজট সৃষ্টি হয়ে যায়। দেখুন ট্রেন এসে গেল, এটি হলো ট্রেন। সবাই এই ট্রেনে করে কেউ হাওড়া, কলকাতা, বর্ধমান যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, ট্রেনটি এসে গেল। এখন সবাই বৃষ্টি ছেড়ে ট্রেনের ভিতরে উঠে পড়বে। এখন সবাই ট্রেনে উঠবে, নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছাবে। তো তোমরাও কি কখনো বহরমপুরে গিয়েছো, বা কে কে বহরমপুরে আছো কমেন্ট করে জানাবে। তো এই বৃষ্টির দিনে ভিজতে কার কার ভালো লাগবে আমাকেও কমেন্ট করে জানাবে, কার কার ভালো লাগে ভিজতে। তো দেখতে পাচ্ছ গাইস, এটি হলো বহরমপুর স্টেশন। খুব সুন্দর জায়গা, আরও ডেভেলপ হতে চলেছে, ভবিষ্যতেও আরও ডেভেলপ হবে। ট্রেনগুলো অনেক উন্নত হচ্ছে, আরও উন্নত। ব্লগ করে সংসার চলে, অনেকে বাধা দেয়, মোবাইল নিয়ে নেয়, ভিডিও ডিলিট করে দেয়। অসুস্থ মার হাতে টাকা খরচা দিতে হয়। প্রতিবন্ধী বলে সবাই হয়রানি, জিজ্ঞাসাবাদ, টর্চার করে, সন্দেহ করে। আপনি বলেন কি করে পরিবার চালাবো? সাহায্য করুন, আমাদের বাঁচতে দিন। ব্লগ করতে গিয়ে কত বাধা, মার খেয়েছি, গায়ে জলও পর্যন্ত ঢেলে দিয়েছে। তবে কি খালি বড় লোকরাই ব্লগ করে টাকা ইনকাম করবে? আমরা কি দেশের জঞ্জাল সাহায্য পাই না?